মানে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের সামনে মে লাগিয়ে আরেকটু মডিফাই করে আরেক ধরনের সেন্টেন্স বলতে চাচ্ছি, সেটা হলো অপটেটিভ সেন্টেন্স। কিন্তু তারা বলে না, অপটেটিভ সেন্টেন্স বলে কিছু নেই। আসলে এই অপটেটিভ সেন্টেন্সটা মূলত অ্যাসার্টিভ সেন্টেন্স। আসসালামু আলাইকুম। আজকে আলোচনার বিষয় হলো অপটেটিভ সেন্টেন্স। আমি শুরুতেই অপটেটিভ সেন্টেন্সের সংজ্ঞাটা লিখে রেখেছি, যাতে করে খুব সহজে বোঝানো যায়, সুবিধা হয়। তো যেই সেন্টেন্স দিয়ে ইচ্ছা, আশীর্বাদ, কামনা, দোয়া, প্রার্থনা বোঝায় তাকে অপটেটিভ সেন্টেন্স বলে। তাহলে অপটেটিভ সেন্টেন্স চেনার উপায় হলো সেই সেন্টেন্স দিয়ে ইচ্ছা, আশীর্বাদ, কামনা, দোয়া, প্রার্থনা যদি এগুলো বোঝায় তাহলে সেটাই অপটেটিভ সেন্টেন্স। যদি উদাহরণ দিয়েও বলি যে তুমি সুখী হও, তুমি সুখী হও, এটা দিয়ে আসলে দোয়া বোঝায়। অথবা আমার ইচ্ছা প্রকাশ করলাম তুমি সুখী হও, যেমন ইংরেজি লিখলে লিখতে হয় মে ইউ বি হ্যাপি। এবার সে পরীক্ষায় পাশ করুক, সে পরীক্ষায় পাশ করুক, মে হি পাস ইন দ্য এক্সাম, সে পরীক্ষায় পাশ করুক। অথবা আল্লাহ তাকে জান্নাত দান করুন, মে আল্লাহ গ্রান্ট হিম জান্নাত। বাংলাদেশ দীর্ঘজীবী হোক, বাংলাদেশ দীর্ঘজীবী হোক, লং লিভ বাংলাদেশ। আমাদের পিতামাতা দীর্ঘজীবী হোক, লং লিভ আওয়ার প্যারেন্টস। এই যে কয়েকটা বাক্য আমি লিখলাম, অপটেটিভ সেন্টেন্সের উদাহরণ দিলাম, যদি একটু ভালো করে দেখা হয় এই প্রত্যেকটা বাংলা বাক্য দিয়ে হয় ইচ্ছা, আশীর্বাদ, কামনা, দোয়া, প্রার্থনা বোঝাচ্ছে। এবং ইংরেজিতে এদেরকে চেনার সবচেয়ে সহজ কৌশল হলো এই সেন্টেন্সের শুরুতে মে এবং লং লিভ থাকবে। প্রত্যেকটা জায়গায় হয় মে থাকবে, না হয় লং লিভ থাকবে। যতগুলো উদাহরণ দিই না কেন, এটা হলো বেসিক লেভেল আলোচনা করতেছি। এখন আমি সেন্টেন্স নিয়ে প্রথম যেদিন ক্লাস নিয়েছিলাম অ্যাসার্টিভ সেন্টেন্স, সেখানে আমি শুরুতে বলেছিলাম যে বাংলা ভাষাভাষী যেসব দেশ আছে সেখানে শেখানো হচ্ছে যে সেন্টেন্স আসলে 5 প্রকার, কিন্তু ইংরেজি ভাষাভাষীর লোকজন তারা বলে যে সেন্টেন্স 4 প্রকার। তাহলে সেখানে বলেছিলাম যে কোনো একটা সেন্টেন্স তারা অবশ্যই এখান থেকে বাদ দিয়েছি, সেই সেন্টেন্সটা হলো অপটেটিভ সেন্টেন্স। ইংরেজি ভাষাভাষীর লোকজন মনে করে যে অপটেটিভ সেন্টেন্স হলো অ্যাসার্টিভ সেন্টেন্সের অন্য রূপ। অ্যাসার্টিভ সেন্টেন্সের অন্য রূপ, এটা কারা মনে করে? ইংরেজি ভাষাভাষীর লোকজন। এই জন্য তারা এই অপটেটিভ সেন্টেন্সকে আলাদা কোনো সেন্টেন্স হিসেবে কাউন্ট করে না। তারা যে যুক্তিটা দেখায়, আমি একটা বাক্য নিয়ে দেখাচ্ছি, এই উদাহরণটা দিয়ে আমি তাদের যুক্তিটা দেখাবো। আমরা বলি মে ইউ বি হ্যাপি, তুমি সুখী হও। এই যে মে থাকার কারণে এটা অপটেটিভ সেন্টেন্স এবং এটা দিয়ে দোয়া প্রার্থনা বোঝাচ্ছে। তারা বলে যে মেয়েটাকে যদি বাদ দেওয়া হয় তাহলে এই যে অংশটা ইউ বি হ্যাপি, তুমি সুখী হও,
এটা বি ভার্ব, ইউ বি হ্যাপি, এটা আসলে অ্যাসার্টিভ সেন্টেন্স। তাদের দাবি মানে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের সামনে মে লাগিয়ে আরেকটু মডিফাই করে আরেক ধরনের সেন্টেন্স বলতে চাচ্ছি, সেটা হলো অপটেটিভ সেন্টেন্স। কিন্তু তারা বলে না, অপটেটিভ সেন্টেন্স বলে কিছু নেই, আসলে এই অপটেটিভ সেন্টেন্সটা মূলত অ্যাসার্টিভ সেন্টেন্স। আরেকটা উদাহরণ দিই, যে সে পরীক্ষায় পাশ করুক, সে পরীক্ষায় পাশ করুক, মে হি পাস ইন দ্য এক্সাম, সে পরীক্ষায় পাশ করুক। এই যে মেয়েটাকে যদি বাদ দেওয়া হয়, এখান থেকে শুরু করে হি পাস ইন দ্য এক্সামিনেশন, এইটা হলো অ্যাসার্টিভ সেন্টেন্স। শুধু সামনে মেয়ে একটা শব্দ আমরা লাগিয়েছি। তবে সবচেয়ে মজার ব্যাপার হলো, এখানে আরেকটু বলে দিই, যেহেতু মেয়ে নিয়ে আলোচনা আসলো একটু বলে দিই, এই যে অপটেটিভ সেন্টেন্সের সামনে যে মেয়েটা বসে, আমি দুইটা উদাহরণ দিই, যে মে আই কাম ইন, আর মে হি গ্রান্ট ইউ মানি, সেদিন তোমাকে টাকা দেয়। এই যে মে আই কাম ইন, এই মে আর এই মে দুইটা কিন্তু মোডাল ভার্ব না। যে সেন্টেন্স দিয়ে ইন্টারোগেটিভ সেন্টেন্স আমি বানিয়েছি, এইখানে মে হলো মোডাল ভার্ব, এখানে হলো মোডাল ভার্ব এটা। আর এই যে মে, যেটা আমি অপটেটিভ সেন্টেন্সের সামনে বসিয়েছি, এই মে হলো অ্যাডভার্ব। এই ছিল আজকে আলোচনা। আশা করি বিষয়টা বুঝতে পারছেন, এবং যেখানে বিতর্ক আছে, কোনটা নিয়ে আসলে ইংরেজরা এই বিষয়টা নিয়ে বিতর্ক করে বা দ্বিমত পোষণ করে, সেটা আমি প্রমাণ করে দেখিয়েছি। যদি ভালো লাগে থাকে ক্লাসটা অবশ্যই শেয়ার করে দিতে পারেন।